হুজুর আমার বউ লোক ঝগড়া হয়েছে, ছোট কিনিয়া তরকারির ভিতরে লবণ বেশি দিছে খেয়ে, কিনিয়া কথা কয় না কেন, তরকারির ভিতরে এটার জের ধরে দুইজনে একটা পর্যায়ে একজনে একজনে ধমক দেয় আর একজন আরেকজনে ধমক দেয়, স্বামী বিবি দেয়, বিবি স্বামী দেয়। একটা পর্যায়ে হুজুর আমি তো কইয়া লাইছি তুই তালাক, তোর বাও তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এখন হুজুর ফতুয়া খুঁজতেছে, টাকা টুকা দিয়া ফতুয়া একটু ঘুরে টুরে দেওয়া যাবে কিনা। আমি কইলাম বিয়া করলেন আপনার বউরে, তালাক দিলেন তার মারে, আছে না নাই? তালাক বৈধ, তবে নিকৃষ্ট পর্যায়ের বৈধ। নিয়ত করেন স্বামীরা জীবনের রাগ আসবে, অনেক রাগ, ক্রোধান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন, কি করবেন? আল্লাহ তো আমাদের মা বোনদের বানাইছে এমনি, ঠিক কিনা? ঠিক কিনা? এরা মাঝে মাঝে একটু বলবে, আজকের মা বোনরা খুশি হয়ে যাবে, হুজুর পাইছি, এই হুজুরই তো দরকার, খালি আমগো পক্ষে কি কয়। এদেরকে আল্লাহ বানাইছে এমন, এরা বলবেই এমন। এই জন্য রাগান্বিত হওয়া যাবে না, ক্রোধান্বিত হয়ে তালাক নিকৃষ্টতম এই জায়েজ কাজটা করার দরকার। আল্লাহ ওদের প্রত্যেককে সঠিক বুঝদান করেন, সকলেই বলি আমিন। মুমিনেরা আল্লাহকে ছাড়া কাউরে ভয় করে? বলেন না, বলেন না, আল্লাহরে ছাড়া কাউরে ভয় করে? কারে ভয় করে? এজন্য আল্লাহ বলে তোর ভয় আসবে, বিপদ আসবে, ভয়ের মাধ্যমে মুসিবত আসবে। এক নম্বরে কি বলেন? এক নম্বরে কি? ভয়। কি দিয়া পরীক্ষা? কি দিয়া? এক নম্বরে ভয়। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন ক্ষুধা, ওয়াল জু, কি ক্ষুধা? ক্ষুধা বলতে বুঝেন অভাব, দরিদ্রতা। আছে না এমন গরিব ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে? এই আপনারা উঠতেছেন কেন একজন করে? এ কি? হ্যাঁ, ধৈর্য নাই, ধৈর্য কুলায় না, একটু বসেন না। 2 নম্বরে কি দিয়া পরীক্ষা হবে? বলেন না, বলেন না, কি দিয়া? আমার সাথে কথা বলতে হবে। জীবনে চলার পথে দেখবেন এগুলো আসবে, অভাব আসবে, দারিদ্রতা আসবে। দেখবেন যে অভাবের কারণে সকালবেলার খাবার জোগাড় করতে পারলেও দুপুরে পারছেন না, এমন আসে না? নাই? গরিব মানুষ, অসহায় মানুষ, গরিবের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ পাক জানায়া দেয় তোরে ক্ষুধা দিয়া দিয়ে আমি মাওলা পরীক্ষা করবো রে বান্দা, চিন্তা করবি না। এই গরিব চিন্তা নাই। হাসরের ময়দানে 2টা দল হয়ে যাবে, যেই দলের 2টা দল জান্নাতে যাবে। একটা হলো ধনী আল্লাহওয়ালা আর একটা হলো গরিব আল্লাহওয়ালা। আল্লাহ হাসরের ময়দানে দুনিয়াতে যেই বান্দা গরিব হওয়ার পরে আমলের লাইনে আগাইল, আল্লাহ সেদিন বলবে গরিব, গরিব হওয়ার পরেও তুমি তো আমল করা বাদ দাও নাই। হায় হায়, আজকে ধনীর 500 বছর আগে জান্নাতে ঢুকে যা। কয়শো বছর আগে? দুনিয়ার না আখিরাতের? বলে না, দুনিয়ার না আখিরাতের? যার একদিনের সমান 50,000 বছর। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না? এরকম 500 বছর আখিরাতের, 500 বছর আগে ধনী আল্লাহওয়ালার আগে গরিব আল্লাহওয়ালা জান্নাতে চলে যাবে। কারণ গরিবের তো টাকা নাই, গরিবের তো বাড়ি নাই, গরিবের তো গাড়ি নাই, গরিবের তো সম্পত্তি নাই, এজন্য গরিব চিন্তা নেই। চিন্তা কেন? বরং নিজে গরিব হওয়ার পরে অনেকে আছে খালি গরিব হইলে একটু কিছু হইলেই প্লেট নিয়ে ভিক্ষার জন্য দাঁড়ায় যায়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? গরিব ভিক্ষা নিয়ে যারা, ভিক্ষা যারা করে আর যদি প্লেট নিয়ে যারা দাঁড়ায়, আমার আফসোস লাগে। এমন কিছু ব্যক্তি আছে, সুন্দর পা আছে, হাত আছে, চাইলেও কর্ম করে খাইতে পারে, কিন্তু মনে করে যে ভিক্ষাবৃত্তির ব্যবসাটা মোটামুটি ভালোই, ঠিক কিনা? কোনো কিছু লাগে না, খালি এটা নিয়ে দাঁড়ায় গেলে হইল। অথচ একটু চিন্তা করে না, ইসলামের 2টা জিনিস নিকৃষ্ট হালাল। কয়টা জিনিস?
সবাই বলেন না কয়টা? দুইটা জিনিস নিকৃষ্ট হালাল। হালাল তো এটা কি? নিকৃষ্ট একেবারে। এক নাম্বার তালাক। কি বলেন না? কি সমাজে তালাক আছে না নাই? আসেনি? মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ চেক করলে দেখি মাথা মুথা গরম করে প্রথমে এত বড় একটা মেসেজ দিস, তো জানে হুজুরের হাতে এই সময় নাই, হ্যাঁ মেসেজ জীবনও দেখব না। আসলেও প্রতিদিন এই ফোনে অহংকার না, আল্লাহ মাফ করুক, অ্যান্ড্রয়েডে প্রতিদিন 200-250-300 ফোন আসে খালি মাহফিলে, তো ধরতে পারে না। অনেকের রাগারাগি করে। নৌকায় গেছিলাম, নৌকায় যাওয়ার পরে ড্রাইভারে যা নিয়ে ফোন টুন ধরেন না। ড্রাইভার কয় আমি তো গাড়ি চালাই আসে, ফোন ধরবো কতক্ষণে? পিএসের পায় কয় আপনি ধরেন না কেন? তা আমারও তো কিছু বলতে পারে না, ওই দুইজনে ঝাড়ছে, ফোন ধরেন না কেন? এখন যতই তারা বলে যেই পরিমাণ ব্যস্ত আমরা থাকি দেখতে পারি না, তো হোয়াটসঅ্যাপে পরে একটা ভয়েস দেয়। এরপরে 2 নম্বরে হচ্ছে ভিক্ষাবৃত্তি। জায়েজ তবে নিকৃষ্ট। নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনেও কোনোদিন ভাঙ্গা প্লেট নিয়া বাসন নিয়া মানুষের দ্বারে তুমি পাঠাও না। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আরে নবী, আল্লাহ পাক নবীরে যেই জায়গায় বলছেন আমি পুরা উহুদের পাহাড়টাকে গোল্ড অফ মাউন্টেন, স্বর্ণের পাহাড় বানায় দিব। কি বানায় দিবে? পৃথিবীতে সবচেয়ে উঁচু উঁচু বড় 10টি পাহাড় আছে, সবচেয়ে বড় এই 10টি পাহাড়ের ভিতরে একটা পাহাড় উহুদ পাহাড়। সুবহানাল্লাহ পড়বেন না? এর মধ্যে সবচেয়ে বড় হলো নেপালে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, হিমালয়। আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে, যে বললেন না গেছি দেখলাম, উরি সুবহানাল্লাহি বিহামদি, পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। আল্লাহ পাক নবীকে বললেন এই পুরো উহুদটাকে আমি গোল্ড দিয়ে ভরপুর করে দিব, যদি আপনি চান আপনারা দিয়ে দিব। নবী কয় আমি এক বেলা খাবার পাবো, আলহামদুলিল্লাহ পড়ে নিব। আর এক বেলা পাবো না, নিজের সবির বানায় নিব। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এক বেলা খাবার পাবো আমি আলহামদুলিল্লাহ পড়বো, আর এক বেলা পাবো না, নিজের সবির বানায় নিব। সিরাজগঞ্জের মুসলমান, এই এনায়েতপুরের মুসলমান রে বাবা, যেই জায়গায় মায়ার নবী আল্লাহ পাক বললেন আপনার উহুদের পাহাড়টারে আমি গোল্ডের পাহাড় বানায় দিব, যদি আপনি অ্যাকসেপ্ট করেন আমি আপনারও দিয়ে দিতে রাজি। ওই জায়গায় নবী বলে লাগবে না। মায়ার নবী একদিন ক্ষুধার যন্ত্রণায় নিজের ধরে রাখতে পারে না। হঠাৎ হাসান হুসাইন আমার মায়ার নবীর দরবারে যায়, যা বলে না না আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, খাবার নাই। মায়ে খাবার দেয় না। মায়ার নবী জানায় দেয় আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে আছে, তোমাদের পেটের মধ্যে আমি কেমনে খাবার দিয়ে দিব? হাসান হুসাইন কয় না না গো, আমি জানি তোমার দরবারে আসলে তুমি ফিরে দাও না। মায়ার নবী বলে দাঁড়াও, তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করবো, একটু দান। রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে রওনা হয়ে যায় ইহুদির বাড়ি। যা বলে ইহুদি তোমার বাড়িতে কোনো কাজ আসেনি, আমারে বলো না, যেই কাজ তুমি বলবা ওই কাজ আমি করে দিব, এর বিনিময়ে তুমি আমার উপর হুকুম দিয়ে দিবে। ইহুদি একটা সুন্দর মানুষ, আমার বাড়ির মধ্যে কেন আসলেন আমার বুঝে আসে না। কি আপনার নাম, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? মায়ার নবী জানায় দেয় ইহুদি আমার পরিচয় বিন্দু মাত্র পরিমাণ আমি তোমারে দিতে রাজি না। আমার জানায় দেও বাড়ির মধ্যে কাজ আছে না নাই, আমার আগে বলে দাও। ইহুদি বলে কাজ একটা আছে, যদি আমার খেজুরের গুড়ার মধ্যে পানি দিতে পারো, এক বালতি পানি যদি উঠাইতে পারো তাহলে 3টা খেজুর তোমার উপহার দেওয়া হবে, 2টা উঠাইতে পারলে 6টা খেজুর তোমার উপহার দেওয়া হবে। ধারাবাহিকভাবে যত বালতি পানি তুমি ওই খেজুর গাছের গোড়ার মধ্যে কূপ থেকে উঠে দিতে পারবা, তোমার খেজুর গুলো দিয়ে দেওয়া হবে। মায়ার নবী বলো অসুবিধা নাই, আমি তোমার এই কাজটাকে পরিপূর্ণ গ্রহণ করে নিলাম। বালতিটা আমার হাতে দাও, আমি কূপ থেকে পানি উঠে নিব, কূপ থেকে পানি উঠাইয়া তোমার খেজুরের গাছের গোড়ার মধ্যে পানি দিয়ে দিব। মায়ার নবী আমার
বালতি উঠায় যখন পানি দিতে আরম্ভ করলেন, 1 বালতি পানি উঠাইলেন, 2 বালতি পানি উঠাইলেন, 3 বালতি পানি উঠাইলেন। আর বালতি পানি উঠানোর পরে 9 নাম্বার বালতিটা যখন আমার মায়ার নবী কূপের মধ্যে ছাইরা দেয়, আমার মাওলার কুদরত, ওই বালতিটা নবীর হাত থেকে সিধা কূপের মধ্যে পড়ে যায়। ইহুদির মাথা বড় গরম হয়ে গেল। এই যুবক, তুমি আমার বাড়িতে আসো, 8 বালতি পানি উঠে আমার ক্ষতি করার জন্য বালতিটা ফালাইয়া দিল। তুমি কেন ফালাইলা? মায়ার নবী জানায় দেয়, আমি ইচ্ছা করে ফালাইনি, বরং বালতিটা নিজে সিরা কূপের মধ্যে পড়ে গেল। এরপরেও সে বারবার জানায় দেয়, না না, তুমি ইচ্ছা করে বালতি ফালাইলা। কয় না না, আমি ইচ্ছা করে ফালাই নাই, বরং বালতি সিরা রশি সিরা পড়ে গেল। একটা পর্যায়ে ইহুদি আমার মায়া নবীর গাল মুবারকের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগালো। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আল্লাহ পাক যেই মশা মাছিরে পর্যন্ত জানায় দিলেন, মশা আমার নবীর মুবারকের মধ্যে বসতে পারবা না, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মশা বসতে পারবি না, এই মাছি আমার মহানবীর দেহ মুবারকের মধ্যে বসতে পারবা না। আল্লাহ পাক মশারে পর্যন্ত হারাম বানায়া দিল, মাছিরে পর্যন্ত হারাম বানায়া দেয়। ইহুদি ওই নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগায়া দেয়। রে বাবা, নবী আমার জানায়া দেয়, ইহুদি রে, আমার গালের মধ্যে জুড়ে থাপ্পড় লাগায়া দিনা, আমি 7 দিন পর্যন্ত না খাওয়া, আমার পেটের মধ্যে ক্ষুধা লেগে আছে, আমার তো পেটে খানা নাই, খানার অভাবে আমার গালের গোস্তগুলা পর্যন্ত শুকায়া গেল, আমায় বলো না হাতের মধ্যে ব্যথা পাইছো? বলেন সুবহানাল্লাহ। কি কয়? আমি 7 দিন না খাওয়া, আমার গালের গোস্তগুলো শুকায়া হাড্ডিগুলো ভেসে গেছে, তুমি আমার হাড্ডিতে থাপ্পড় মারছো, হাতে ব্যথা পাইছো নি, আমাকে বলো না। কেমন নবী, কেমন নবী! ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে কার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল। লোকটা আমারে না মাইরা আমারে জানায় দেয়, আমি হাতের মধ্যে ব্যথা পাইলাম কি। মায়ার নবী কয়ে, দেরি কইরো না, আমার নাতিরা চোখের পানি ফালায় কান্না করো। 8 বালতি পানির বিনিময়ে 3 আটা 24টা খেজুর তুমি আমারে দিয়া দাও, আমি হাসানের দরবারে যাব, হুসাইনের দরবারে আমি চলে যাব, এদের আমার খেজুর গুলা দিয়া দিলে আমার নাতিরা আমি নানার প্রতি পরিপূর্ণ রাজি হয়ে যাবে। মায়ার নবী আমার 24টা খেজুর নিয়ে যখন রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে আল্লাহ তো দেখছি, আল্লাহ জিবরাইলকে পাঠায়া দেয়, জিবরাইল আমার মায়া নবীর দরবারে যাও না, ওই নবীরে গিয়া জানায়া দাও মায়ার নবী কই যায়। কই আপনার নবী তো মনে হয় যায় বাড়ির দিকে। কই তুমি যাও না, ইহুদির বালতি উঠাইয়া ইহুদির হাতে হ্যান্ড ওভার করে দিও, এরপরে যাতে বাড়ির মধ্যে যায়, এর আগে যাতে করে না যায়। জিবরাইল আসলেন মায়ার নবীর দরবারে, আয়েশা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনার দরবারে আমারে পাঠাইলো। ও পয়গম্বর আমার, আল্লাহ পাঠাইছেন। ইহুদির বালতি কূপের মধ্যে ফেলায় কই যান নবী? কয় হাসানের দরবারে যাই, হুসাইনের দরবারে যাই। কয় না না, আগে বালতি উঠে দেওয়া লাগবে, এরপরে ওই বালতি ইহুদির হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়া এরপরে আপনি বাড়ির মধ্যে চলে যাবেন। মায়ার নবী ডেকে বলেন, ও জিবরাইল ভাই আমার, বালতি উঠানোর মতো কোনো যন্ত্র আমার কাছে নাই, আমি কোনো যন্ত্র আনি নাই, বালতি আমি উঠাইতে পারবো না। জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, ওই কূপ থেকে বালতি উঠানোর জন্য আপনার যন্ত্র লাগবে না, কোনো দুনিয়া বিলাইনের কোনো কিছুর প্রয়োজন নাই। ও নবী আমার, আমার সঙ্গে চলেন, ওই বালতি উঠানোর দায়িত্ব তো আমার আল্লাহ, আপনি শুধু বলবেন, বাকিটা আল্লাহই তো করে নিবে। জিবরাইল যখন নবীর সঙ্গে করে লইয়া যখন কূপ বরাবর যায়, জিবরাইল বলে, নবী আমার, কোনো যন্ত্র লাগবে না, দড়ি লাগবে না, কোনো সাপোর্টের প্রয়োজন নাই, আপনি বলেন না, আল্লাহর ইশারায় এই বালতি তুই আমার হাতের মধ্যে চলে আয়। মায়ার নবী কয়, বালতি রে, আয় আয় আয়, আমার রবের ইশারায় আমার হাতের মধ্যে আয়। আমার মায়ার নবী খুব বরাবর যাইয়া এই বালতিকে বলে, বালতি রে, আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে আয়। বলতে দেরি হয়ে যায়, বালতি নবীর হাতে আসতে দেরি করে না। আরো জোরে পড়া যাবে না? আল্লাহু আকবার।
বালতি কান আছে? কথা কয় নাকি? কান আছে, চোখ আছে, নাক আছে, বালতি শুনে, বলতে পারে, তো নবী ডাকলেন আসলেন কেমনে? হ্যাঁ, আসলেন কেমনে? একটা বালতি যদি আমার মদিনাওয়ালা নবীর ডাকে শুই না হাতের মধ্যে আসতে না পারে, এই সিরাজগঞ্জের মুসলমান, একটা মৃত খেজুর গাছ কেমনে আমার নবীর জন্য বিরহের বেদনায় চোখের বাণী ফালায় কান্দে? মৃত খেজুর গাছ নবীর বিরহের বেদনায় চোখের পানি ফালায় ফালায় কান্দে, কেমনে সম্ভব? কিন্তু কপাল পোড়া আশেকরা খালি 12 রবিউল আউয়াল আসলে দৌড় মারলেন, পুরা বছরে খবর নাই। নবীর নিয়ে কটূক্তি করলো, বাইতুল মুকাররমে যাদের ওহাবি কইলেন সারা জিন্দেগি ভর, এরাই নবীর প্রেমে ময়দানে নাইমা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল, আপনি গেলেন না। হাসরের ময়দানে খালি বলবেন, হ্যাঁ এই মাহফিলে গেছিলাম, আহলুস সুন্নাতুল জামাতের অতন্দ্র প্রহরী, খালি ট্যাগ লাগাইছি, মাগার নবীর নিয়ে কটূক্তি করার পরে ময়দানে নামতে পারি নাই। হাসরের ময়দানে নবী আপনারে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার লেগে বয়ে রইছে। হ্যাঁ, আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। আর একটু আওয়াজ করেন, চিল্লা বলেন আমিন। আপনারা কি রাগ করতেছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? পুস্ত নেহান না, গাছ না মানুষ? কয় না গাছ না মানুষ? নবীর জন্য কান্দে। কার জন্য কান্দে? নবীর জন্য কান্দে। আরে নবীরে পাইনি, পাইছি নবীরে, কিন্তু নবীর রওজায় যাওয়ার জন্য মন চায় না? ওই যুবকেরা মন চায় না? কারা কারা মক্কায় যেতে চাও, মদিনায় যেতে চাও? দুটো হাত তুইলা আল্লাহ। হে রব, আপনি তাকায় দেখেন, আপনার এই বান্দাগুলো মক্কায় যেতে চায়, মদিনায় যেতে চায়, মক্কা মদিনায় না নিয়া আপনি মরণ দিয়ে না, সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটু পড়তে পারবেন? বলেন না, মনে বড় আশা ছিল যাব। শুনেন, ইস্ক নিয়া, ইস্ক নিয়া, ইস্ক বুঝেন? লাভ বুঝেন? লাভ, ভালোবাসা বুঝেন? যুবকেরা ভালো করে জানে। তোমরা প্রেম করো, আমি জানি এটা, আই নো দ্যাট। অধিকাংশরাই আছে প্রেম করে। কেউ যদি দোয়া করেন 5 বছর হয়ে গেছে প্রেম করতেছি, আমার কাছে দোয়া যায়, হুজুর দোয়া করেন 5 বছর হইলো প্রেম করতেছি, যাতে এই মাইয়াটারই পাই। হে দোয়া চায়, এটা চায় না যে হুজুর দোয়া করে যাতে নামাজি হইতে পারি। হে চায় যে 5 বছর ধরে প্রেম করি যারে, তারা জাতি পাই। আছে না নাই? এটা তো ভালো বুঝো, কিন্তু ইস্ক নবীর প্রতি যদি একটু লাগাইতে পারো অন্তরে, একটা পিঁপড়া 7 সাগরের পাড়ে বৈশা আল্লাহর দরবারে কান্দে, আমার মনের আশা আল্লাহ তুমি আমার মক্কা মদিনায় লয়ে যাও। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি জানায়, 7 সাগরের পারে বৈশা একটা পিঁপড়া চোখের পানি ফালা বারবার কান্দে, আল্লাহ গো তুমি আমার বাইতুল্লাহ নিয়ে যাও, আমার মদিনায় লয়া যাও, নবীর রওজায় তুমি আমারে নিয়ে যাও। আমি যাইতে পারবো না, ওই এবিলিটি আমার নাই, আমি যাইতে পারবো না, ওই ক্ষমতা আমার নাই। পিঁপড়ায় কান্দে, আল্লাহ কবুতরের জানায়া দেয়, এই কবুতর কেন পিঁপড়ার দরবারে যাস না? আমি পিঁপড়ার দরবারে যাইয়া পায়ের মধ্যে কেন লস না? তোর পায়ের মধ্যে জুড়াইয়া আমি রবের ঘরের মধ্যে কেন আনস না? পিঁপড়া আসলেন, ওই পিঁপড়ার দরবারে কবুতর আইসা বল, হ্যাঁ পিঁপড়া, বিমান তোমার দরবারে হাজির হয়ে গেছে, আমার পায়ের মধ্যে কামড় দাও, তোমার নিয়া বাইতুল্লাহ চইলা যাই। মনে বড় আশা ছিল, আশিক রাসূলুল্লাহ মন থেকে, মনে বড় আশা ছিল
মনে বড় মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল, রূপ সাগর পারি দিব, নেই কই আমার তোরি পাখি নয় তুরি, যাব জানাতে করি, রূপ সাগর পারি দিব, নেই কই আমার তোরি পাখি নয় তুরি, জানাতে বর। আমার আশায় আছে সম্ভাবনায়, সবাই আশায় আছে, আমার আশায় আছে, করি কেউ মনে বড় আশা আছে, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন, পড়েন আমিন। উস্তুনে হান্নানা কান্দে, নবী কয় কান্দো কে? নবী আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, আপনার দেহ মোবারক, আপনার পিঠ মোবারক আমার দেহতে লাগলো, আমার দেহটা ধন্য হয়ে গেছে। আরো জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। উহুদের ময়দানে নবীর দামদার মোবারক শহীদ হয়ে হেলমেট ভেঙ্গে, হেলমেটের লোহার অংশটা যখন নবীজির মাথায় ঢুকছে, ওই সময় নবীজির রক্ত উহুদে গড়ায়। কোন সাহাবী যেন এসে কয়, কার রক্ত রে? কই নবীর রক্ত। নবীর রক্ত? সঙ্গে সঙ্গে রক্তের প্রতিটি কণা অংশ মাটি সহ চেটে খেয়ে ফেলে। নবী কয় কে খাইছে? অমুক সাহাবী খাইছে। কয় তুই কি আমার রক্ত খাইলি নাকি জাহান্নামটা তোর জন্য হারাম করলি? এর মানে তুই আমার রক্ত খাইতে দেরি, জাহান্নাম তোর জন্য হারাম হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি হয় নাই। কিরে হে পোলা, তা বুঝতে পারে নাই। ওই যে সিদ্দিক সাহেবের মতো আমার ভুল হয়েছে, হ্যাঁ ক্ষমা করে দিস, সামনে আর কইও না। উস্তুনি হান্নানা নবীরে কয়, নবী আপনার পিঠ মোবারক লাগছে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে, তো এখন কান্দো কেন? এখন আপনার আর পিঠ মোবারক লাগে না, আমি কান্দি। এরপরে বলে ঠিক আছে, যেহেতু তুমি কান্দো, তোমার জন্য দোয়া করে দিন, 4টা দোয়া। কয়টা দোয়া বলে না সবাই এক মুখে? 4টা দোয়া। কয়টা দোয়া? 4টা। 1 নাম্বার, তুমি মৃত, আল্লাহ তোমারে জীবিত বানায় দিবে। 2 নাম্বার, তোমার হায়াত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বাড়ায় দিবে। 3 নাম্বার, আল্লাহ টানা 12 মাস তোমার দেহের মধ্যে খেজুর দিবে। 4 নাম্বার, শুধু খেজুর না, পুরা দুনিয়ার সমস্ত মানুষ যদি আইসা তোমার দেহ থেকে খেজুর পাইরা খায়, এরপরেও তোমার দেহ থেকে খেজুর বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কমবে না। আরো জোরে সুবহানাল্লাহ, আর আওয়াজ করে সুবহানাল্লাহ। উস্তুনি হান্নানা নবীরে জানায় দেয়, নবী আমার 4টা দোয়ার একটা দোয়া লাগবে না, কোনো দোয়ার প্রয়োজন নাই গো আমার। দুনিয়াতে আপনি বাঁচবেন কয় বছর?
পয়গম্বর বলে আমি জানি না আমার মাওলায় কোন সময় আমার দরবারে মালাকুল মউত পাঠায়, তবে যেহেতু আমি মানুষ আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। উস্তুনে হান্নানা কয় নবী গো, আপনার বিদায় নেওয়ার পরে আমি আপনার চেহারা মোবারক দেখতে পারবো না। ও পয়গম্বর, হাসরের ময়দানে যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন, জান্নাতে যে একবার ঢুকবে ওই জায়গা থেকে বের হইতে মন চাইবে না। জান্নাতে ঢুকছে তো ঢুকছে, জীবনে কোনোদিন বের হবে না। নবী গো, ওই জান্নাতের মধ্যে আমি ঢুকবো, আপনার সঙ্গে আমি থাকবো আবাদান আবাদা, আমার পুরো জিন্দেগিটা আপনার চেহারা মোবারক দেইখা কাটায়া দিব। মায়ান নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরাম, উস্তুনে হান্নানাকে দুনিয়াতে এই বিষয়ে দোয়ার দরকার নাই, চারটা দোয়ার একটা দোয়াও প্রয়োজন নাই। এই মৃত খেজুর গাছটারে মাটির নিচে পুঁতে ফেলে দাও। বান্দারে খেজুর গাছের কত পরিমাণে দাম জানি। কেউ যদি ওই খেজুর গাছের সামনে যায় 2 রাকাত নফল নামাজ যদি আদায় করতে পারে, আল্লাহ পাক তার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিবে। ও বান্দারা, উস্তুনে হান্নানা নবীর জন্য পাগল হয়ে গেল। ও বান্দারা, তুমি আমি কেন পাগল হতে পারবো না? এটা বলা আমার উদ্দেশ্য না রে বাবা। উদ্দেশ্য ছিল কি জানো? আমার মায়ার নবী ওই যে বালতি উঠায়া দেয়, একটা কাজের জন্য নবী নিজে আসে, আবার নবী নিজের গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগায় দেয়। একটা থাপ্পড় খাওয়ার পরে নিজের কাছ থেকে দূরে সরে যায় নাই, কাজের জন্য ব্যাকুল হয়ে গেল। যেই নবীরে আল্লাহ বললেন, ও পয়গম্বর পুরা উহুদ পাহাড়টারে গোল বানায় দিব, ওই নবী বলে আমার লাগবে না, কিন্তু কাজের জন্য ইহুদের বাড়িতে রওনা হয়ে যায়। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে নাও, এই গরিবেরা, জীবনেও কোনোদিন গরিব হওয়ার পরে আমার মাওলার অকৃতজ্ঞ কোনো বান্দা হওয়া যাবে না, বরং নিজের শাকের বানায় নাও, কৃতজ্ঞ বান্দাদের দলভুক্ত বানায় নাও। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার মাল দিব না, তোমার ডান পাশে বাড়ি, বাম পাশে বাড়ি, তোমার বাড়ির সামনে বাড়ি, পেছনে বাড়ি, সব বাড়িগুলো 2, 3, 4 তলা হয়ে যাবে। তুমি কুড়ে ঘরের মধ্যে থাইকা তোমার মাল তুমি বাবানো, তুমি বিল্ডিং বানাইতে পারো না। তুমি টিনের ঘরে থাইকাও যদি আমি মাওলারে ডাকতে পারো, রে আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আমি তোমার উপরে পরিপূর্ণ শুকর গুজার বান্দা হয়ে গেল, তুমি আমারে যা দিলা আলহামদুলিল্লাহ বলে মেনে নিলাম। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ 4 নম্বরে পরীক্ষা করব। ওয়াল আনফুস, মাঝে মাঝে আমি আল্লাহ তার একটা ছেলে দিয়ে দিব। 10 বছর পরে ছেলে হবে, 2 মাস পরে আমি আল্লাহ নিয়ে যাব। 12 বছর পরে আমি আল্লাহ সন্তান দিব, 2 মাস পরে আমি আল্লাহ নিয়ে যাব। আবার কনসেপ্ট হয় না, 10 বছর পরে হঠাৎ করে কনসেপ্ট হয়ে যাবে। 5 মাস পরে এমন একটা প্রেগন্যান্সি হয়ে যাবে যেটাকে বলা হয় মুলার প্রেগন্যান্সি। ওই মুলার প্রেগন্যান্সি সম্পর্কে অনেকের ধারণা নাই, যারা ঘাটাঘাটি করে ধারণা আছে, মনে হবে পেটে বাচ্চা আছে, কিন্তু 3 মাস পরে মনে হবে কোনো বাচ্চা নাই। আসলে একটা ধোঁকা। ও বান্দারা, আল্লাহ পাক বলে, ভাবে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, তবে চিন্তা করবি না, আমি মাওলা তো আছি রে। 5 নম্বরে বান্দা তোকে পরীক্ষা করব, ওয়াসসামারা, ফসলাদি কমতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। তোমার পাশের ক্ষেতের মধ্যে ধান হয় বেশি, তোমার ক্ষেতের মধ্যে হয় না, আমি আল্লাহ ফসলাদি কমতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। তবে অসুবিধা নাই, চিন্তা করবা না রে বাবা। আল্লাহ পাক বলেন, নবী আমার, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার বান্দাদেরকে এতগুলা পরীক্ষা আসার পরেও যদি এরা নিজের সবির বানায়, ধৈর্য ধারণকারী বানায়, দুনিয়ার মানুষকে ভয় করে না, আল্লাহকে ভয় করে যদি আগায়, দুনিয়ার ইমামার বান্দাগুলো আল্লাহকে ভয় করিয়া ক্ষুধার্তকে ক্ষুধার্ত মনে করে নাই, মাদের কম দিকে নিজের পরিপূর্ণ কৃতজ্ঞ বান্দা নিজের বানায় নাই। 4 নম্বরে আমি আল্লাহ তারে অসুস্থতার নিয়ামত দেওয়ার পরে অকৃতজ্ঞ হয় নাই। 5 নম্বরে তার ফসলাদি কমতি হয়ে গেল, এরপরেও বান্দা চিন্তা করে নাই। ও নবী আমার, আমরে হাজার মাহরুফের সিগা হলো বাশির,
আপনি সুসংবাদ দেন, এই সাবিন বান্দাদের সুসংবাদ দিয়া দেন। আমি আল্লাহ এমন একটা জান্নাত আমি আল্লাহ দিয়ে দিব, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানাবো, দুনিয়ার কোন চক্ষু যেই জান্নাত দেখে নাই, দুনিয়ার কোন কর্ণ যেই জান্নাত শ্রবণ করে নাই, দুনিয়ার কোন মানুষের অন্তরেও কল্পনা জাগে না, এমন একটা জান্নাতের মালিক আমি বানায় দিব। ও সিরাজগঞ্জের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মার অন্তরালের মা, আমি আজকের এই ময়দান থেকে এই তালিম নিয়া আমি আপনাদেরকে দিয়া বাড়িতে যেতে চাই। আপনারাও শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন গো মা, আপনারাও শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন বাবা। জীবনে ভয় আসবে, ক্ষুধার্ত আসবে, গরিব হয়ে যাবেন, যতই বিপদে পড়েন আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে আগায়া যান, ওই রবের উপরে ভরসা করে আগায়া যান। মনে রাখবেন আল্লাহ মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিবে। ও আল্লাহর বান্দারা, ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে যত বিপদ আসবে সব সময় রবের উপরে তাওয়াক্কুল করে আগায়া যাব। গাজওয়ায়ে হিন্দের জন্য যদি উলামায়ে কেরাম যদি ডাক দেয়, মুরব্বীরা যদি ডাক দেয়, আমি ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আমার জান্নাত লাগবে এই চিন্তা নিয়ে আমি আগাবো। ও বান্দারা পারবেন কারা কারা? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখায়া দেন। ও দয়ার মালিক একটু তাকায়া দেখেন এই ময়দানের মানুষগুলো হাত বাড়াই নয় আল্লাহ। গভীর রাত আপনার এই বান্দারা এই পণ নিয়ে হাত বাড়াই নয় আল্লাহ। জীবনে বিপদ আসবে, মুসিবত চলে আসবে, বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, আমরা সব সময় আপনার উপরে তাওয়াক্কুল করে চলবো, আপনার উপরে ভরসা করে চলবো। আল্লাহ গো, মুসলমানদের আপনি বিজয় দান করেন আল্লাহ। গাজওয়ায়ে হিন্দ যদি আসন্ন হয়, আমাদের প্রত্যেককে গাজওয়ায়ে হিন্দে শরীক হওয়ার তৌফিক দান করেন। কুফফারদের বিরুদ্ধে মুসলমানদেরকে যুদ্ধ করার মতো তৌফিক দান করেন। আমার দেশ শান্তির দেশ বানায় দেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? এই আয়াতের উপরে আমল করলেই কাফি, দুনিয়ার কোনো ভয় নাই। ভয় কার? কারে ভয় করব? আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন।